গতকাল সন্দেশখালীতে ওই ঘটনার পর আজও কিন্তু থমথমে রয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই পুলিশ টহল দিচ্ছে সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। যে সমস্ত এলাকাগুলো উত্তপ্ত হয়েছিল গতকাল এই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে সন্দেশখালীতে হামলার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে আটক করা হয়েছে। শুনশান রাস্তাঘাট সকাল থেকে এবং কার্যত এলাকার স্থানীয় মানুষজন তারা কাজ ছাড়া বাড়ি থেকে বেরোচ্ছে না। যথেষ্টই থমথমে রয়েছে গোটা এলাকা এবং জায়গায় জায়গায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ টহল দিচ্ছে গোটা এলাকায়। সেই ছবি আপনারা দেখছেন। গতকাল সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সেখানে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়েন ইডি আধিকারিকরা। দফায় দফায় উত্তপ্ত হয় এলাকা। সংবাদ মাধ্যমের গাড়িতেও ভাঙচুর করা হয় ইডির। পরবর্তীতে গ্রামবাসীদের রোষের মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হয়। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, গতকাল ঘটনার পর আজকের কি ছবি? সকাল থেকে পুলিশ প্রশাসন টহল দিচ্ছে এলাকায়। দেখো, ইতিমধ্যে ইডি আক্রান্তের ঘটনা থেকে শুরু করে ভাঙচুরের গাড়ি নিয়ে বসিরহাট পুলিশ জেলার লড়ে চলে বসেছে। জেলা প্রশাসন যথেষ্ট সতর্ক। আজকে সকাল থেকে যেটা দেখা গেছে, উত্তর 24 পরগনার সন্দেশখালীর যে সরবরিয়া একাধিক জায়গা, যে জায়গাগুলো পয়েন্ট রয়েছে, বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে বাসন্তী হাইওয়ে, যেখানে বাসন্তী হাইওয়ে, সরবরিয়া, রাজবাড়ি এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ টহল চলছে। অন্যদিকে শেখ শাহজাহান ব্লক সভাপতির বাড়িতে, সেখানেও কিন্তু তার বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং সকাল থেকে আমরা যে ছবিটা দেখেছি গিয়েছে, বাড়ির সামনে তালা মারা রয়েছে, শুনশান এলাকা, থমথমে পরিবেশ। কালকের পরে আজকে কিন্তু একটা নীরবতা পালন করছে, এইরকম একটা দৃশ্য কিন্তু আমাদের ক্যামেরায় উঠে এসেছে। বিভিন্ন জায়গায় পুলিশরা বেঞ্চি পরে, যেমন একদিকে বেঞ্চির উপরে বসে রয়েছে, অন্যদিকে পুলিশ টহল চলছে। 3টে থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতির উপর জেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে বলা বাহুল্য। ইতিমধ্যে তুমি জানো, সন্দেশখালীর এই ঘটনায় কিন্তু 3টি মামলা রুজু হয়েছে। এক ইডির তরফে মামলা রুজু করা হয়েছে, অন্যদিকে তার শেখ শাহজাহানের পরিবর্তে পাল্টা মামলা করা হয়েছে ইডির বিরুদ্ধে। এছাড়া পুলিশ একটা কিন্তু সুমোটো মামলা তৈরি করেছে। সব মিলে গোটা পরিস্থিতির ওপরে নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না করে, নতুন করে ঝামেলা, গন্ডগোল, মারধর যাতে না হয়, তার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু একদম সন্দেশখালী বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন রাস্তায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং বিশাল টহল চলছে। অন্যদিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সন্দেশখালী দ্বীপটাকে জেলা প্রশাসনের নজরে রেখেছে। একেবারে ধন্যবাদ জানাবো সঞ্জিত। গতকাল ঘটনার পর সরবেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিক এবং আজ সকাল থেকেই থমথমে গোটা এলাকা। সন্দেশখালীতে হামলার ঘটনায় আটক 5।